সৌরভ রিয়েল টেকে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ঘটনা। ভূত বা আত্মা সম্বন্ধে মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে। সবাই ভাবে যে ভূত মানে হচ্ছে কঙ্কাল আসবে, চোখে আলো জ্বলবে বা সাদা কাপড় ঢাকা দিয়ে আসবে, কিন্তু বাস্তবে সেটা কখনোই হয় না। কারণ আত্মা যেখানে হাওয়া বয়ে যায়, যেখানে বাতাস প্রবেশ করতে পারে, সেখানেই তারা প্রবেশ করতে পারে। তাদের আনাগোনার কোনো অসম্ভব জায়গা বলে নেই। তারা যেখানে যে কোনো কোণে যে কোনো প্রান্তে আসতে পারে। আজকে আমার জীবনে ঘটা একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল শ্যামাকালী পুজোর রাত্রে। পুজো আমাদের শ্যামাকালী পুজোর দিন প্রায় ১২টা-১টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু তারপর আমরা সবাই মিলে রাত্রি জাগতাম, মজা করতাম। এইরকমই একটা মজা করার জন্য আমাদের রাত্রিবেলা ডাব খাওয়ার ইচ্ছা হয়। ছিল অমাবস্যার রাত। আমরা ডাব খাওয়ার জন্য একটি বাগানে গিয়েছিলাম। আমাদের মধ্যে একটি সাহসী ছেলে ছিল যে গাছে উঠতে পারতো এবং ডাব পাড়তে পারতো। তার এত পরিমাণ সাহস ছিল যে সে অন্ধকারেও উঠতে পারত। আমরা তাকে সঙ্গে নিয়ে সেই একটি ডাব গাছে ডাব পাড়তে গেলাম। সে রীতিমতো গাছে উঠল। গাছে ওঠার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঘটনা আমরা লক্ষ্য করতে থাকলাম, যে ওপর থেকে যে ডাবগুলি পড়ছে, ডাবগুলির মুখ সবকে যেন কেটে কেটে ফেলছে। আমরা ওকে নিচ থেকে যখন বলছি, ও বলছে ও কোনো সাড়া করছে না। আমরা কিছু বুঝতে পারিনি। যতই ডাব পড়ছে সবই দেখছি মুখ ছাড়ানো এবং কোনো জল নেই, ফাঁকা। তার এরকমভাবে অনেকক্ষণ ধরে কেটে গেল। যাওয়ার পর সে আধ ঘন্টা ১ ঘন্টা পর নিচে নেমে এসে তার গা কাটা দিয়ে ওঠে। সে বলে সে গাছে পুরোপুরি উঠতে পারেনি, কিছুটা দূর গিয়েই দেখছে তার আগেই কেউ গাছে উঠে বসে আছে এবং সে সেটি দেখে তার গা শিউরে ওঠে। সে দেখে দুটো পা ঝুলিয়ে কে বসে আছে এবং ওখান থেকে আঙুলে করে ডাব ফাটিয়ে জল খেয়ে নিচে ফেলছে। সে সেই সময় তার যা অবস্থা হয়েছিল আমরা বোঝাতে পারবো না, কারণ আমরা তো নিচে ছিলাম, আমরা বুঝতে পারিনি। পরবর্তীকালে আমরা ওখান থেকে চলে আসি, ডাব আর খাওয়া হয়নি। কিন্তু এই ঘটনাটি পরে ছেলেটির অধিক সাহস থাকা সত্ত্বেও তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাকে দেখলেই বোঝা যেত সে ভয়ে ভীতে হয়েছিল। কয়েকদিন তো তার মুখে অন্যরকম একটা ছাপ এসে গেছিলো। যাই হোক, কিছু কিছু জিনিস আমাদের অজান্তেই থাকে, ছিল এবং আছে। ভগবান যেরকম আছে, এগুলোও সেরকম রয়েছে। তাই সব কিছু বিশ্বাস করা উচিত। আজ এই পর্যন্তই। নমস্কার। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো গল্প থাকে আমাকে লিখে পাঠাতে পারেন। আজ এই পর্যন্তই। নমস্কার। দেখা হবে আবার।